সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু তৃতীয় পর্ব এবং এই পর্বে আমরা 5.2 দ্বিপদ বিস্তৃতির অসীম পদ পর্যন্ত বিস্তৃতি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ইতোপূর্বে কিন্তু তোমাদের সামনে সসীম বিস্তৃতি আমি উপস্থাপন করেছি, সেটা ছিল 5.1-এ। তো সেখানে কিন্তু আমি বেসিক কনসেপ্টগুলি তোমাদের সামনে সম্পূর্ণরূপে উপস্থাপন করতে সমর্থ হয়েছি এবং এরই সাথে চ্যাপ্টার অঙ্কগুলো সম্পূর্ণরূপে শেষ করেছি। তো এরই ধারাবাহিকতা আজকে আমরা দেখব অসীম পদ পর্যন্ত বিস্তৃতি। তো দেখো, অসীম পদ পর্যন্ত বিস্তৃতি জানার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো এনসি, এনসি জিরো, এটার মান কিন্তু আমরা জানি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই জিরো ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল। এটাকে কাটাকাটি করলে রেজাল্ট আসে 1। এরপরে দেখো এনসি 1, এটা সমান আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে থাকে কিন্তু এন, ঠিক আছে। সিমিলারলি এনসি 2 যদি আমরা দেখি, সেটা আসবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা, তাইলে আমাদের আসতেছে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এই যে সি এর বেস যত থাকবে ততটা কিন্তু এখানে ফ্যাক্টর হবে। 1 একটা ফ্যাক্টর, এখানে 2, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা ফ্যাক্টর, 1 2, আর বেস যত থাকবে তত ফ্যাক্টোরিয়াল নিচে হবে, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি দেখি এনসি 3 কি হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কাটাকাটি করলে লাস্টে আসবে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3, এখানে কিন্তু তিনটা উৎপাদক, 1 2 3, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে কিন্তু আমরা এই সবগুলি পাবো। তাহলে আমরা যদি আর টার্মেরটা বের করতে চাই এনসি আর, সেই ক্ষেত্রে কি হবে? আরেকটা লক্ষণীয় বিষয় দেখো, এখানে কিন্তু 3, এখানে কিন্তু তার চেয়ে 1 কম, এটাও আমাদের একটা লক্ষণীয় বিষয়। তাহলে এখানে দেখো, এখানে থাকবে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট 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 এন মাইনাস আর মাইনাস প্লাস 1, ঠিক আছে, 1 কম ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখানে আর এর চেয়ে 1 কম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা এনসি আর এর মান দেখলাম, এটা আমাদের অত্যন্ত কাজে লাগবে। তো দেখো, আমরা অসীম পদ পর্যন্ত বিস্তৃতি, সসীম পদ পর্যন্ত বিস্তৃতিতে আমরা কি দেখছিলাম? সেখানে ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার যদি এন হয়, আমরা এ প্লাস এক্সও নিতে পারি, এ প্লাস এক্স। তাহলে এখানে ছিল এ টু দি পাওয়ার এন, এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স, এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স স্কোয়ার। এভাবে চলতে থাকবে এন সি এন এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এটা ছিল আমাদের সসীম পর্যন্ত বিস্তৃতিতে। তো দেখো, এখানে আমরা জানি যে পাওয়ার যত থাকবে, এখানে কিন্তু এন এর বৈশিষ্ট্য হচ্ছে এন অবশ্যই ন্যাচারাল নাম্বারের সদস্য, জিরো সহ ন্যাচারাল নাম্বারের সদস্য, ঠিক আছে। তো এটা ছিল আমাদের এন এর মান শুধু পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো সহ। তো এই কন্ডিশনের মধ্যে এটা কিন্তু ছিল সসীম বিস্তৃতি, ঠিক আছে। তো চিন্তা করো, এটার সাধারণ টার্মটা আমরা কি পাই? আর প্লাস 1 তম পদটা, আর প্লাস 1 তম পদ কিন্তু আমরা জানি যে এনসি আর, পরে এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তো এনসি আর এর সূত্র একটু আগে আমরা দেখছি, সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট 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 এন মাইনাস আর প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে। তো এটা ছিল। তো এখন দেখো, আমরা এটা যে সসীম পদ, আর এবং আমরা এটাও জানি যে এখানে পাওয়ার যত থাকবে পদের সংখ্যা কিন্তু তার চেয়ে একটি বেশি হবে, তার মানে এন প্লাস 1 সংখ্যক পদ হবে, ঠিক আছে। এন প্লাস 1 সংখ্যক পদ পাওয়া যাবে। তাহলে দেখো, এন প্লাস 1 তম পদটা কি হবে? এন প্লাস 1 তম পদ আমরা দেখবো এন প্লাস 1 তম পদের পরে আর কোনো পদ পাওয়া যায় কিনা, কারণ এটাতে তো এন প্লাস 1 তম পদ আছে। তাহলে n প্লাস 1 তম পদটা কি হবে? এই যে n ইন্টু n মাইনাস 1
n-1 n-2 ডট 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 n-, আচ্ছা নিচে আমরা দিয়ে রাখি এই যে দেখো এখানে যততম পদ, এই যে যততম পদ তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, এখানে n+1 তম পদ তার চেয়ে 1 কম ফ্যাক্টোরিয়াল, আর উপরে হবে কি এখানে যা আছে তার চেয়ে 1 কম, তাহলে n-n+1 হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে a টু দি পাওয়ার n-n x টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে দেখো এটা আমরা পাচ্ছি। এরপরে দেখো আমাদের কি থাকবে n × n-1 n-2 ডট 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 n-n, তাহলে এখানে শুধু থাকবে 1, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, উপরে হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, শুধু থাকবে x টু দি পাওয়ার n। তাহলে দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত গুণফল, তাহলে আমরা জানি 10 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল রেজাল্ট হবে 10 ফ্যাক্টোরিয়াল, n থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল এটা হবে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচেও n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n, তাহলে n ফ্যাক্টোরিয়াল কাটা থাকবে হচ্ছে x টু দি পাওয়ার n। তার মানে n+1 তম অর্থাৎ সর্বশেষ টার্মটা কিন্তু x টু দি পাওয়ার n আসছে, কারণ n এর মান 1, তাহলে এটা আমরা পাইছি। এর পরের টার্মটা আমরা পাই কিনা দেখো, এরপরে দেখো n+2 তম পদটা আছে কিনা, তাহলে n+2 তম পদ কি হবে nc n+1, এখানে যা আছে তার চেয়ে 1 কম, তাহলে এখানে কি হবে a টু দি পাওয়ার n-n-1, এখানে হবে x টু দি পাওয়ার n+1। তাহলে এইটার মান আমরা জানি, সেটা হচ্ছে এই যে এখানে যা থাকবে সেটা নিচে ফ্যাক্টোরিয়াল, আর এখানে n × n-1 n-2 ডট 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 সর্বশেষ টার্ম হবে n-, এটা বিয়োগ, এটার চেয়ে আবার 1 কম, তাহলে এটার চেয়ে 1 কম মানে কি শুধু n, তাহলে এই যে n। ঠিক আছে, এখানে থাকবে a টু দি পাওয়ার −1 x টু দি পাওয়ার n+1। তো দেখো n থেকে n চলে গেলে এখানে কিন্তু 0 হয়ে যায়, তাহলে 0-র সাথেই সবগুলি টার্ম গুণ আকারে আছে, তাহলে পুরোটাই কিন্তু শূন্য। তার মানে এই বিস্তৃতিতে n+1 তম পদের পরে আর কোনো পদ কিন্তু নাই। দেখো n+2 তম পদের মান 0, কারণ কি, কারণ n যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে দেখো n কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই যে n, n-1 n-2 n-3 এইভাবে কমতে কমতে একটা সময় একদিন না একদিন সেটা কিন্তু শূন্য হবেই। মনে করো n এর মান 10,000 কোটি হোক, তাও কিন্তু 1 কমাইতে থাকতে 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 কিয়ামতের আগ পর্যন্ত একদিন না একদিন সেটা শূন্য হবেই, যত বড় সংখ্যাই হোক না কেন। যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তাহলে 1 কমাইতে 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 একদিন না একদিন সেটা শূন্য হয়ে যাবে। তাইলে n যখন ন্যাচারাল নাম্বারের সদস্য, দেখো n যখন ন্যাচারাল নাম্বারের সদস্য 0 সহ, তখন কিন্তু এই অসীম ধারা মানে এই দ্বিপদ বিস্তৃতিটা হবে সসীম, অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো n যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং মূলদ ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে কিন্তু বিস্তৃতিটা আর সসীম থাকবে না, অসীম হয়ে যাবে। ঠিক আছে, দেখো কন্ডিশন হচ্ছে n যদি মূলদ ভগ্নাংশ হয়, মূলদ ভগ্নাংশ এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে এই বিস্তৃতি হয়ে যাবে অসীম। এর কারণ কি, এর কারণ হচ্ছে দেখো n × n-1 n-2 ডট 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 n-r+1 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল r। এখন n এর মান যদি হাফ হয়, তাহলে দেখো হাফ -1 -হাফ এইভাবে এখানে হবে -3/2, এরপরে -4/2, এরপরে -5/2, এরপরে -6/2, এরপরে -7/2, এইভাবে কিন্তু বাড়তেই থাকবে, কখনো এটা শূন্য হবে না। ঠিক আছে, আবার যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেখো -1, তাহলে -1 -1 -2 -1 -2 -3 -1 -3 -4 -1 -4 এইভাবে কিন্তু বাড়তেই থাকবে, কখনো এটা শূন্য হবে না। তার মানে আমরা দেখতেই পাচ্ছি n এর মান যদি মূলদ ভগ্নাংশ এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে কিন্তু এই টার্ম কখনোই শূন্য হবে না, এটা অসীমের দিকে চলে যেতে থাকবে। এই কারণে এই যে এই বিস্তৃতির দ্বিপদ বিস্তৃতিটা অসীম পর্যন্ত বিস্তৃতি হবে যদি n মূলদ ভগ্নাংশ এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এই জিনিসটা দেখব, সেটা হচ্ছে (1 - x
ইনভার্স এন, এটাকে বিস্তৃতি করলে কি আসে সেটা আমরা জানি যে এখানে আসবে প্লাস মাইনাস এন মাইনাস এক্স, এখানে আসবে প্লাস মাইনাস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসবে কি মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে আসবে মাইনাস এক্স হোল কিউব, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এটা ইনফিনিটিতে চলে যাবে। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসে প্লাস এন এক্স, এখানে কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে আর মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে হবে এক্স স্কোয়ার। এখানে কিন্তু দেখো মাইনাসে প্লাস প্লাসে মাইনাস, এখানে একটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে হবে এক্স কিউব ডট 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 ইনফিনিটি, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে কিন্তু এন এর মান যাই হোক না, এন এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কখনো শূন্য হবে না, কারণ এন ইন্টু এন প্লাস ওয়ান বাড়তে থাকবে, ঠিক আছে, এন এর সাথে যোগ, তাহলে একটা সংখ্যার সাথে যদি যোগ হইতে থাকে তাহলে সেটা বাড়তে থাকবে, কখনো কিন্তু শূন্য হওয়া পসিবল না, তাহলে এটা ইনফিনিটির দিকে চলে যাবে। এখন দেখো এটা আমরা পাইলাম, এরপরে এখান থেকে আমরা কিন্তু কতগুলো সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যদি এন এর মান আমরা 1 বসাই, এন এর মান 1 হলে দেখো কি আসে, এন এর মান 1 হলে আসে 1 মাইনাস এক্স ইনভার্স 1। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বের করে রাখি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্স এন, এই ক্ষেত্রে কি আসবে দেখো, এক্ষেত্রে আসবে 1 মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার মাইনাস এন প্লাস ওয়ান এন প্লাস 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এখানে এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো আমি কি করছি, মাইনাস এক্সের জায়গায় প্লাস এক্স বসাইছি, মাইনাস এক্সের জায়গায় যখন প্লাস এক্স বসাবো তখন কিন্তু এই যে বিজোড় পাওয়ারের আগে হবে মাইনাস, এই যে বিজোড় পাওয়ারের আগে হবে মাইনাস আর জোড় পাওয়ারের আগে হবে প্লাস, এই দুইটা বিস্তৃতি কিন্তু আমাদের ইনফিনিটির মানে অসীম বিস্তৃতির প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। তো দেখো এই দুইটা বিস্তৃতি আমরা কি পাইলাম, আমরা এটা লিখে রাখি, তাহলে এই দুইটা বিস্তৃতি পাইলাম 1 মাইনাস এক্স ইনভার্স ইনভার্স এন, এটা আমরা পাইলাম। তো এখন আমরা যদি দেখো এখানে এই যে 1 নম্বরে এন এর মান 1 বসাই, তাহলে এন এর মান 1 হলে কি আসে দেখো, এন এর মান 1 হলে তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে 1 মাইনাস এক্স ইনভার্স 1, তার মানে এখানে এন এর জায়গায় প্রত্যেক এন এর জায়গায় 1 হয়ে যাবে, যেহেতু আমরা এন সমান 1 ধরে নিছি, তাহলে হবে 1 প্লাস এক্স, এখানে হবে 1 ইন্টু 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার, এখানে হবে 1 প্লাস 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে হবে এক্স কিউব ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আসতেছে 1 প্লাস এক্স, এখানে আসবে 2 কাটা এক্স স্কোয়ার, এখানে আসবে, এখানে দেখো 2 আর 3 3 2 6, এটাও 6, তাহলে এক্স কিউব, এরপরে আসবে এক্স টু দি পাওয়ার 4, এরপরে ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এখানে দেখো আরেকটা কন্ডিশন আছে, এখানে কিন্তু এক্স এর মান কখনোই 1 থেকে বড় হতে পারবে না, কারণ 1 থেকে যদি আমি বড় বসাই, মনে করো যে এখানে আমি বসাইলাম 2, তাহলে আসতেছে 1 মাইনাস 2 ইনভার্স 1, তাহলে এখানেও 2, এই যে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, তাহলে এখানে কিন্তু আসতেছে মনে করো যে 1, তাহলে 1 সমান এটা, এই যে এটা কিন্তু ইনফিনিটি বিশাল একটা সংখ্যা, এখানে মাত্র 1, যদি এই এক্স এর মান 1 থেকে বড় হয় তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড সমান হচ্ছে না, তাহলে আমাদের কিন্তু আরেকটা কন্ডিশন আমরা পাইলাম, সেটা হচ্ছে দেখো এই কন্ডিশনটা অবশ্যই তাকে মানতে হবে, সেটা হচ্ছে কি মডুলাস এক্স লেস দেন 1 হইতে হবে, ঠিক আছে। মডুলাস এক্স লেস দেন 1 মানে কি 1 থেকে এক্স বড়, মাইনাস 1 থেকে এক্স বড়, এক্স আবার 1 থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এর কম হইলেও কিন্তু এটা সত্য হবে না, বেশি হইলেও কি সত্য হবে না। তো এই কন্ডিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তাহলে দেখো 1 মাইনাস এক্স ইনভার্স 1 আমরা কি পেলাম 1 প্লাস এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। সিমিলারলি আমরা যদি এখানে 1 বসাই দিই যে 2 নম্বরে, তাহলে আমরা কিন্তু পাবো 1 প্লাস এক্স ইনভার্স 1, হ্যাঁ, তাহলে হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো মাইনাস থাকলে সবগুলি প্লাস, আর প্লাস থাকলে বিজোড় পাওয়ার আগে মাইনাস, জোড় পাওয়ার আগে প্লাস, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সিমিলারলি এইভাবে আমরা কিন্তু বাকিগুলিও আমরা প্রতিপাদন করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা আমরা পাইলাম। এরপরে আমরা যদি 2 বসাই, ঠিক আছে, 2 বসাইলে আমরা কি পাই দেখো, 2 যদি বসাই দেই, এখানে যদি n এর মান 2 হয়, n ইকুয়ালস টু 2 হলে তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স 2 ইকুয়াল টু প্রত্যেক n এর জায়গায় 2 হয়ে যাবে 1 প্লাস 2x প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার। এখানে হবে 2 প্লাস 1 2 প্লাস 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব ডট ডট ডট। তাহলে এখানে কিন্তু আসতেছে 1 প্লাস 2x প্লাস এখানে 2 আর 3 3 2 গুণ 6, তার মানে 3x স্কোয়ার। এখানে আসবে 4 4 আর 3 3 4 12 2 গুণ 24, এখানে 424 4x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত এই যে যত পাওয়ার তার চেয়ে এক বেশি, যত পাওয়ার তার চেয়ে এক বেশি, 3 এখানে 4 এইভাবে চলতে থাকবে। তো সিমিলারলি আমরা যদি এখানে 1 প্লাস এক্স ইনভার্স 2 বের করি, তাহলে একই হবে, শুধু বিজোড় পাওয়ারের আগে মাইনাস, এখানে মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস 5x4 মাইনাস 6x5 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে আমরা 2 এর জন্য কিন্তু বের করে ফেললাম। এরপরে 3 এর জন্য যদি আমরা বের করি, দেখো কি আসে। তাহলে আমরা n এর জায়গায় 3 বসাই দিব, n ইকুয়ালস টু 3 হলে কি আসে 1 মাইনাস এক্স ইনভার্স 3, তাহলে প্রত্যেক n এর জায়গায় 3 হয়ে যাবে। এখানে হবে 3x প্লাস 3 ইন্টু 3 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার। এখানে হবে 3 ইন্টু 3 প্লাস 1 3 প্লাস 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব প্লাস ডট ডট ডট। তাহলে আমরা এখানে কি পাই 1 প্লাস 3x প্লাস এখানে 3 আর 1 4 4 3 4 12 12কে 2 দ্বারা ভাগ দিলে 6 6x স্কোয়ার। এখানে কি আসবে 3 আর 2 3 আর 2 হচ্ছে 5 5 আর 4 20 3 20 60, তাহলে 6 10 60। এখানে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে 6 10 60, এটা হবে এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো সিমিলারলি আমরা যদি এইটাতে আবার 3 বসাই, তাহলে আসবে কি 1 প্লাস এক্স ইনভার্স 3, হ্যাঁ, এক্স ইনভার্স 3 ইকুয়াল টু কি, এই যে বিজোড় পাওয়ার আগে মাইনাস, জোড় পাওয়ার আগে প্লাস, এইভাবে চলতে থাকবে এই যে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মেইন সূত্রগুলি কিন্তু সবগুলি প্রতিপাদন করে ফেলছি এই দুইটাকে ব্যবহার করে। তাহলে দেখো আমাদের মেইন সূত্রগুলো আমরা কি কি পাইলাম দেখো। তাহলে আমাদের প্রতিপাদন হইল কি কি, নাম্বার 1 মাইনাস এক্স ইনভার্স 1, হ্যাঁ, সমান হচ্ছে আমরা কি পাইছি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে কিন্তু কন্ডিশন কি, মডুলাস এক্স লেস দেন 1 হইতে হবে। নাম্বার 2 1 প্লাস এক্স ইনভার্স 1, এটা আসবে কি বিজোড় পাওয়ার আগে শুধু মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। নাম্বার 3 1 মাইনাস এক্স ইনভার্স 2, এটা আসবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার 4x কিউব প্লাস ডট ডট ডট, এখানে আসবে হচ্ছে আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। 4 নাম্বার হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্স 2, তাহলে সিমিলারলি এটাই হবে, শুধু বিজোড় পাওয়ার আগে মাইনাস, তাহলে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে আর প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার আর
মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি। নাম্বার 5 1 মাইনাস এক্স ইনভার্স 3, এটা হবে 1 প্লাস আমরা পাইছি 3x প্লাস, হ্যাঁ এখানে 6x স্কোয়ার 10x কিউব ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে। এরপরে দেখো 1 মাইনাস 1 প্লাস এক্স ইনভার্স হচ্ছে 3, এখানে আসবে শুধু বিজোড় পাওয়ার আগে মাইনাস 1 মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার মাইনাস 10x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের দ্বিপদ বিস্তৃতিগুলি করতে হবে। তো এই 6টা সূত্রকে বেস ধরেই কিন্তু আমরা এই পুরো চ্যাপ্টারটা আমরা সলিউশন করব 5.2 অসীম পদ পর্যন্ত বিস্তৃতি, ঠিক আছে। তো এই 6টা সূত্রের উপরই পুরো চ্যাপ্টারটা নিহিত, ঠিক আছে। তো এইভাবে আমরা সলিউশন করব এই 6টা সূত্র ব্যবহার করে। এইগুলি হচ্ছে আমাদের মেইন সূত্র অসীম পদ পর্যন্ত বিস্তৃতি, যেখানে কন্ডিশন হচ্ছে এক্স এর মান অবশ্যই 1 থেকে ছোট হইতে হবে, মডুলাস এক্স এর মান, তার মানে এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে যদি এক্স এর মান চলে যায় সেক্ষেত্রে কিন্তু অসীম পদ পর্যন্ত বিস্তৃত করা পসিবল হবে না। আচ্ছা, এরপরে দেখো কনভারজেন্স মানে অভিসারিতা, একটা সিরিজের অভিসারিতা, ঠিক আছে, ধারার অভিসারিতা। দেখো কনভারজেন্স বা অভিসারিতা, ঠিক আছে। তো কনভারজেন্স একটা সিরিজকে বা একটা ধারাকে কনভারজেন্স কখন বলা হবে? মনে করো এটা হচ্ছে একটা ধারা u1 u2 প্লাস u3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত একটি ধারা। তো এটাকে সসীম বলা হবে যদি সামেশন ইউ, হ্যাঁ সামেশন ইউআই, যেখানে i ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, i ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ইকুয়াল টু যদি ফিনিট হয়, ঠিক আছে। যদি একটি অসীম ধারার যোগফল যদি ফিনিট হয়ে যায় সেটাকে বলা হবে কনভারজেন্স সিরিজ। আরেকটা কন্ডিশন হচ্ছে রেশিও টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারি। দেখো u1 u2 u3 ডট 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 ইনফিনিটি। তো এটাকে আমরা ধরে নিচ্ছি যে আরতম পদ হচ্ছে ইউআর, আর আর প্লাস 1 তম পদ হচ্ছে ইউ আর প্লাস 1, ঠিক আছে, ইউ আর প্লাস 1। তাহলে রেশিও টেস্টের মাধ্যমে আমরা সেটা ব্যাখ্যা করতে পারি। দেখো বাই রেশিও টেস্ট, এই যে বাই রেশিও টেস্ট, রেশিও টেস্টটা গিয়ে ইউ আর প্লাস 1 ডিভাইড বাই ইউ আর ইকুয়ালস টু লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি ইউ আর প্লাস 1 বাই ইউ আর যদি 1 থেকে ছোট হয়, হ্যাঁ আমাদের এল আসলো যেখানে এল লেস দেন 1, তাইলে ওই সিরিজটাকে বলা হবে কনভারজেন্স সিরিজ, ঠিক আছে। অর্থাৎ একটা সিরিজের আর তম টার্ম আর এটা কিন্তু আর একটা সিরিজের একটা ইনফিনিট সিরিজের আর প্লাস 1 তম টার্মকে আর তম টার্ম দ্বারা ভাগ দিলে ইনফিনিটি, আর এর মান যদি ইনফিনিটি নেওয়া হয় সেক্ষেত্রে যেই ভ্যালুটা আমরা পাবো ওই ভ্যালুটা যদি 1 থেকে ছোট হয় তাহলে কনভারজেন্স, ঠিক আছে। 1 থেকে ছোট হইলে কনভারজেন্স। দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি ইউ আর প্লাস 1 ডিভাইড বাই ইউ আর ইকুয়াল টু, যদি 1 থেকে ছোট হয় এল যদি লেস দেন 1 হয় তাহলে কনভারজেন্স, ঠিক আছে। আর যদি 1 হয় নর কনভারজেন্স নট ডাইভারজেন্স, নট কনভারজেন্স নর ডাইভারজেন্স, ঠিক আছে। যদি 1 থেকে ও সরাসরি 1 হয় তাহলে এটা কনভারজেন্সও বলা যাবে না, ডাইভারজেন্সও বলা যাবে না। আর যদি এল এর মান 1 থেকে বড় হয় তাহলে কিন্তু হবে ডাইভারজেন্স, ঠিক আছে। এইগুলি হচ্ছে আমাদের মেইন কন্ডিশন। তাহলে রেশিও টেস্টের মাধ্যমে যদি আমরা 1 থেকে ছোট পাই ভ্যালুটা তাহলে কনভারজেন্স, 1 হইলে নট কনভারজেন্স নট ডাইভারজেন্স, আর যদি 1 থেকে বড় হয়ে যায় তাহলে হয়ে যাবে ডাইভারজেন্স, ঠিক আছে, অপসারী হয়ে যাবে। আর যদি 1 থেকে ছোট হয় অভিসারী হবে, কনভারজেন্স হবে একটা সিরিজ, ঠিক আছে। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ব্যাখ্যা করব তোমাদের সামনে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে দেখো একটা সিরিজ দেওয়া আছে এরকম যে 1 প্লাস
1/2 প্লাস 1/2 স্কোয়ার 1/2 কিউব প্লাস ডট 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 এইভাবে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের সিরিজটা সাধারণ পদ বের করতে হবে। তাহলে দেখো সাধারণ পদ un ইকুয়াল টু হবে, দেখো এখানে কিন্তু 2 এর এই যে এখানেও কিন্তু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, তাহলে 0 থেকে শুরু করে বাড়তেছে 2 এর পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1, যেখানে n বিলং n, ঠিক আছে, n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য। তাহলে un+1 টার্মটা কি হবে এটা আমাদের বের করতে হবে, এটা এবং এটার পরবর্তী টার্ম। তাহলে 1 এটা কিন্তু ইনফিনিটিতে গেছে, তাহলে দেখো এখানে কি হবে n এর জায়গায় n+1, তাহলে 2 টু দি পাওয়ার n+1 - 1 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n হবে। এখন বাই রেশিও টেস্টের মাধ্যমে যদি আমরা দেখি, এই যে রেশিও টেস্ট, তাহলে কিন্তু আসবে un+1, বড় টার্মটা উপরে ছোট টার্ম নিচে, তাহলে হবে 1/2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 1/2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার n-1। তাহলে এখানে কি আসবে 1/2 টু দি পাওয়ার n ইন্টু 1/2 টু দি পাওয়ার n-1/1। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ দিলে রেজাল্ট কিন্তু আসবে হাফ, ঠিক আছে, হাফ আসবে। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, দেখো আমরা যদি ইনফিনিটি নিয়ে যাই, এখানে যদি দেখি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un+1 ডিভাইড বাই un ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ, তাহলে এখানে কিন্তু হাফ আসবে, হাফ কিন্তু 1 থেকে ছোট, তাহলে যেহেতু হাফ 1 থেকে ছোট, তাহলে এই সিরিজটা কিন্তু কনভার্জেন্স সিরিজ, ঠিক আছে। তো এইভাবে আমরা কনভার্জেন্স ডাইভারজেন্স চেক করতে পারি সহজেই রেশিও টেস্ট ব্যবহার করে। তো এই ইন্টারমিডিয়েটের যেগুলি আছে কনভার্জেন্স ডাইভারজেন্স সংক্রান্ত অঙ্ক, এগুলি কিন্তু সব রেশিও টেস্টের মাধ্যমেই করা যাবে। তো তোমরা এগুলি চেষ্টা করবা রেশিও টেস্টের মাধ্যমে। তো সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্ক নিয়ে হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।